আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর 2025 শেষ হয়েছে গত 20 জানুয়ারি 2025। সেই শিক্ষা সফরের সকল অভিজ্ঞতাই শেয়ার করব আজকের ভিডিওতে। এটি ছিল আমাদের বিদ্যালয়ের একটি বিশেষ শিক্ষা সফর। শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে শিলাকোঠা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মিজানুর রহমান মাসুদ ভাই, সুইডেন প্রবাসী, উনি ঘোষণা দিয়েছিলেন যে বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকারকারী সকল ছাত্রছাত্রীদের নিয়ে তার নিজস্ব অর্থায়নে তিনি একটি শিক্ষা সফর করবেন এবং তার ফলশ্রুতিতে এই শিক্ষা সফরের আয়োজন। যা হোক, 20 তারিখে সকাল 8টায় বাংলা বাজার থেকে আমরা রওনা দিই এবং আমাদের শিক্ষা সফরের গন্তব্যস্থল ছিল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এর পাশাপাশি আমাদের আরও একটি বিশেষ আকর্ষণ ছিল, সেটা হলো মেট্রো রেল ভ্রমণ। যাই হোক, সকাল 8টায় আমরা আমাদের যাত্রা শুরু করি এবং কোনাখোলার কাছাকাছি একটি পেট্রোল পাম্পে যাত্রা বিরতি করে আমরা আমাদের সকালের নাস্তা খাই। আমরা আমাদের নাস্তা এবং লাঞ্চ দোহারেরই একটা রেস্টুরেন্ট থেকে আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম। সেখানে নাস্তার পর আমাদের হেড স্যার, অতিথিরা এবং আমরা কয়েকজন স্যার একসাথে ক্যামেরাবন্দি হই। অতঃপর পুনরায় আবার ছুটে চলি আমাদের গন্তব্যের দিকে এবং অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই মিরপুর 11 নম্বর, যেখানে নেমে আমরা মেট্রো রেলে ভ্রমণের জন্য স্টুডেন্টদের মেট্রো রেল স্টেশনে লাইনে দাঁড় করিয়ে দেই টিকিট কাটার জন্য। কীভাবে টিকিট কাটতে হয় লাইনে দাঁড়িয়ে, সেই শিক্ষাটাও তাদের দিয়েছিলাম। টিকিট কাটা শেষ হলে সেই টিকিটগুলো পাঞ্চ করে কিভাবে ভিতরে প্রবেশ করতে হয় সেগুলো তাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো সবাই ভিতরে প্রবেশ করার পর দোতলায় নির্দিষ্ট প্ল্যাটফর্মে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিই। বিভিন্ন গেটে অল্প অল্প করে কিছু স্টুডেন্ট দাঁড় করিয়ে দিয়েছিলাম এবং আমরা সেখানে লাইনে দাঁড়ানোর 2-1 মিনিটের মধ্যেই আমাদের ট্রেনটি চলে এসেছিল। স্টুডেন্টরা সবাই খুবই এক্সাইটেড ছিল, যেহেতু বেশিরভাগ স্টুডেন্টের জন্য এটি ছিল প্রথম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা। তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল কখন তারা ট্রেনে উঠবে। যাক, অবশেষে ট্রেনটি আমাদের সামনে এসে থামলো এবং গেট খুলে যাত্রীরা নামার পর আমরা তাড়াতাড়ি করে ভিতরে উঠে গেলাম। নির্দেশনা অনুযায়ী সকল ছাত্রছাত্রীরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাই ভিতরে প্রবেশ করলো এবং ভিতরে গিয়ে দেখলাম যথেষ্ট ভিড়। আমাদের বসার মতো কোনো জায়গা ছিল না, আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যাক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর 2-একটা স্টেশনের লোকজন নামার পর কিছু সিট খালি হয়েছিল, যেখানে কিছু স্টুডেন্টদের আমরা বসাতে পেরেছিলাম, যদিও সকল স্টুডেন্টদের বসাতে পারিনি, বেশিরভাগ স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যাক, দাঁড়ানো বসা কোনো কথা না, মেট্রো রেলে তাদের প্রথম জার্নি। সত্যি বলতে আমারও এটা মেট্রো রেলে প্রথম জার্নি ছিল। জানালা দিয়ে বাহিরের দৃশ্যগুলি দেখতেছিলাম। জানালা দিয়ে বাহিরের দৃশ্যগুলি খুবই সুন্দর লাগছিল। খুবই দ্রুত গতিতে ছুটে চলছে আমাদের ট্রেন। আমাদের গন্তব্য উত্তরা উত্তর স্টেশন। আমরা এই ট্রেনে করে উত্তরা উত্তর পর্যন্ত যাব এবং সেখানে নেমে আবার নতুন করে টিকিট কেটে সেখান থেকে আবার মিরপুর 11তে আমরা আরেকটি ট্রেনে করে ব্যাক করব এবং মিরপুর 11 থেকে বাসে করে পরবর্তীতে আমরা চিড়িয়াখানায় যাব। এটা হলো আমাদের ভ্রমণের প্ল্যান। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে আমাদের মেট্রো রেলের ভ্রমণ শেষ করলাম এবং সকল ছাত্রছাত্রীরা, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী সবাই খুবই খুশি ছিলেন এই মেট্রো রেলের ভ্রমণের অভিজ্ঞতা, কারণ অনেকের কাছেই এটা ছিল তাদের প্রথম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা। আমাদের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ দোতলা থেকে নিচে নামতেছে। এরপর এখান থেকে আমরা রওনা হই বাসে করে চিড়িয়াখানার উদ্দেশ্যে।
চিড়িয়াখানা পৌঁছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে প্রথমে আমাদের লাঞ্চটা করে নিই। আমরা লাঞ্চ করে তারপরে আমরা ঘুরতে বের হই। সেখানে ঘুরতে বের হয়ে আমরা দেখি বিভিন্ন রকম পশু পাখি, দেখি বানর, তারপরে দেখলাম নানান রঙের পাখি, সজারু, দেখতে পেলাম আমরা বাংলাদেশের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর দেখলাম আমরা সিংহ। আরেকটি খাঁচাতে দেখলাম 2টি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, এখানে একটি পুরুষ একটি মহিলা। কচ্ছপগুলো পানিতে সাঁতার কাটতেছিল, খুবই সুন্দর দৃশ্য। এরপর আমরা দেখলাম ভোঁদর উপরে উঠে রোদ পোহাচ্ছে, আবার মাঝে মাঝে তাদের সুইমিং পুলে নামছে। দেখলাম ইমু ও উট পাখি। তারপরে দেখলাম কুমির, অনেক বিশাল আকৃতির ছিল না যদিও কুমিরটা। দেখলাম জেব্রা, এরপরে গন্ডার, হাতি, উট এবং ঘোড়া, বাংলাদেশি এবং অ্যারাবিয়ান বিভিন্ন প্রজাতির ঘোড়া, গাধা, জিরাফ, ময়ূরগুলি খুবই সুন্দর ছিল। এর পাশে ছিল সাদা ময়ূর এবং ইমু এবং উট পাখির মতো বড় বড় পাখিগুলো ছাড়াও বিভিন্ন রকমের, বিভিন্ন জাতের, নানান ধরনের সুন্দর সুন্দর অনেক পাখি। সবগুলি পাখি যদিও আমাদের পরিচিত না। এরপরে আমরা দেখলাম চোখ জোড়ানো হরিণগুলো। শেষের দিকে এসে দেখলাম জলহস্তি পানির মধ্যে নেমে থাকে, তবে তাদের খাবার দেওয়া হয়েছিল, এই জন্য তারা উপরে উঠেছিল। ষষ্ঠ বালিকা শ্রেণীর দায়িত্বে ছিলাম আমি এবং দশম বালিকা শ্রেণীর দায়িত্বে ছিলেন আমাদের সহকারী প্রধান শিক্ষক সত্য স্যার। তো আমরা দুইজন একসাথেই ছিলাম, ষষ্ঠ এবং দশম বালিকা দুইটা গ্রুপ আমরা একসাথে ঘুরেছিলাম। এগুলো দেখার পরে আমরা গেলাম চিড়িয়াখানার জাদুঘরে, যেখানে বিভিন্ন ধরনের প্রাণীর দেহগুলো সংরক্ষণ করা ছিল। আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক রকমের প্রাণী, সাপ, মাছ, বিভিন্ন ধরনের প্রাণীর দেহ সংরক্ষণ করা ছিল। আর জাদুঘরের আরেকটা অংশ ছিল ফিশ অ্যাকোরিয়াম, যেখানে বিভিন্ন প্রজাতির মাছগুলো ছিল, বিরল প্রজাতির বা বেশ কিছু সামুদ্রিক মাছ যেগুলো কখনো দেখিনি, সেই মাছগুলি দেখার সৌভাগ্য হয়েছিল এখানে গিয়ে। পিরানহা, তারপর অস্কার, কুমির মাছ, এই রকম বিভিন্ন ধরনের মাছগুলি আমরা দেখেছিলাম। আমাদের ছাত্রছাত্রীরা ঘুরে ঘুরে দেখতেছিল এখানকার সব কিছু এবং তারা তাদের নোটবুকে এই তথ্যগুলি লিপিবদ্ধ করতেছিল। এই লিপিবদ্ধ করার পিছনে একটা কারণ রয়েছে। আমাদের মাসুদ ভাই ঘোষণা দিয়েছিলেন যে এই শিক্ষা সফরে কে কী শিখতে পারলো এটার উপরে একটা প্রতিবেদন জমা দিলে যার প্রতিবেদনটা সবচাইতে ভালো হবে তার জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার। এই জন্য শিক্ষার্থীরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে নোট করতেছিল। আমাদের সত্য স্যার তার 2 মেয়েকে নিয়ে ছবি তোলায় ব্যস্ত। চিড়িয়াখানা ভ্রমণের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই মিউজিয়াম। এখানে এসে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও দেখতে পেরেছি। এভাবেই শেষ হলো আমাদের শিক্ষা সফর। চিড়িয়াখানা এবং মেট্রো রেল মিলিয়ে আমাদের শিক্ষা সফরটি ছিল অত্যন্ত আনন্দের এবং শিক্ষণীয়। ধন্যবাদ মিজানুর রহমান মাসুদ ভাই, আমাদের হেড স্যার এবং আমার সহকর্মী সকল শিক্ষকবৃন্দদের এত সুন্দর একটি শিক্ষা সফর আয়োজন করার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।